নবীজির বুকে আবু বকর ঘুমিয়ে আছে। আবু বকর, এই মদিনায় জীবন কাটাবো, মদিনায় কিয়ামত পর্যন্ত কবরে থাকবো, তাই মদিনার মানুষগুলিকে একটু আপন করতে চাই, আমি বের হব। মদিনার খেজুর এত সুস্বাদু কেন হয়, মদিনার গাছিরা কিভাবে গাছের পরিচর্যা করে, মদিনার কৃষকরা কৃষি খামারে কিভাবে কাজ করে, মদিনার উর্দুম্বারা কিভাবে ঘাস খায়, মদিনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা কিভাবে গোল্লা ছুট কানামাচি খেলে, আমি নিজে এই মদিনায় ঘুরে ঘুরে দেখবো, তুমি কি আমার সাথে যাবে? হযরত আবু বকর বলছে, হুজুর এটা কেমন কথা বললেন, আপনি আছেন যেখানে গোলাম আবু বকর আছে সেখানে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়েছেন। সকালবেলা ওদিকে পূর্ব আকাশে সূর্য উকি দিয়ে গরম হতে শুরু হয়েছে। নবীজি মদিনার বাগানে প্রবেশ করলেন। সকালবেলা সাত সকালে মদিনার কৃষকরা যারা গাছের মাথার উপরে উঠে খেজুর গাছের পরিচর্যা শুরু করেছেন। এমনই সময় নবীজি বাগানে প্রবেশ করেছেন। মদিনার কৃষকরা গাছিরা আজকের আগে এমন সুন্দর মানুষ মদিনার বাগানে আর হাঁটতে দেখে নাই। আল্লাহর রাসূলকে হাঁটতে দেখে গাছিরা কোন সময় যে নিজের হাতের কাছি নিচে পড়ে গেছে খবর নাই। অপলকে এক নয়নে আমার নবীর দিকে তাকায় সব গাছিরা কান্না শুরু করে দিয়েছে। বাগান পার করে নবীজি সমতল ভূমিতে গেলেন। হাজার হাজার উর্দুম্বারা ঘাস খায়। আল্লাহর নবীকে দেখা মাত্র সমস্ত ওটেরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। এক ওট আর এক ওটকে ডেকে বলল, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এতিম নবী মদিনায় এসেছে, সব উর্দুম্বা ঘাস খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। আল্লাহর নবী পথ চলতেছেন। আবু বকর বলে, আমি বড় আশ্চর্য জিনিস অবলোকন করে চলেছি। একটু পরে নবীজি আর একটু সামনে গেলেন। মদিনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা নবীজিকে দেখে আশ্চর্য হয়ে গেল। এমন সুন্দর মানুষ কোনোদিন মদিনার রাস্তায় তারা হাঁটতে দেখে নাই। ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলি ঘাড় বাঁকা করে ওই যে উঁচু নবীকে দেখে, আল্লাহর নবীর দৃশ্যটা দেখে হাঁটু ভেঙে বসে গেলেন। মদিনার কয়েকটা বাচ্চা বুকে টান দিয়ে নবীজি বলছেন, হে মদিনার শিশুরা, আমি মুহাম্মদ মদিনায় এসেছি দিনের প্রচারে, কলেমার দাওয়াত নিয়ে। আমার মা নাই, আমার বাবা নাই। এ মদিনার শিশুরা, আমার জাতি মক্কার লোকের আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমরা কি তোমাদের মদিনায় আমাকে একটু জায়গা দিবা, তোমাদের পাশে থাকতে দিবা? আল্লাহর নবীর এই প্রথম দিন দেখে তারা এতটা প্লিজড হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু থাকতেই তোমারে দেব না, আমরা মদিনার একটা শিশু কিশোর বেঁচে থাকতে একটা ফুলের টোকা তোমার গায়ে লাগতে দেব না। নবীজি প্রচন্ড খুশি। এই জন্যই তো মদিনার শিশুরা আল্লাহর নবী যখন মূল মদিনায় প্রবেশ করতেছিলেন, নবীজিকে দেখে আবেগিত হয়ে এমন সুন্দর কবিতা তৈরি করেছে, পৃথিবীর কবি আজও সে কবিতা তৈরি করতে পারে নাই। নবীজিকে দেখেই মদিনার শিশুরা বলছে, সবাই আমার সাথে বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। আল্লাহর নবী বাচ্চাগুলির মন জয় করে আবার ফেরত যাচ্ছেন। এবার বাগানে প্রবেশ করলেন। এখন অনেক সময় রোদে হেঁটে হেঁটে নবীজি ঘামতেছেন। আল্লাহর নবী ফেরার পথে বলছেন, আবু বকর, এই গাছের ডালটা মোটা, পাতাগুলি ঘন, ছায়াটা ভালো। আবু বকর, আমি প্রচন্ড ঘেমে গেছি, এই গাছের ডালের ছায়ার নিচে আমি একটু বিশ্রাম নেব, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অপেক্ষা নয়, এই গাছের ডালের নিচে আপনি শুধু বিশ্রাম নয়, ঘুমিয়ে যান। আল্লাহর নবী যত সময় ঘুমাবে, খোলা তরবারি হাতে নিয়ে আবু বকর আল্লাহর নবীরে পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আবু বকরের বক্তব্যে প্রচন্ড খুশি হয়ে এক কদম করে সবে মাত্র এই গাছের ডালের নিচে যায় দাঁড়িয়েছেন। নবীজির গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানে যতগুলি খেজুর গাছ ছিল একসঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবীজির শানে বলেছেন, সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানতে চাই যে এই নবীজি যে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করেছে, ওই নবীজির চেয়ার আমরা লম্পট কাদিয়ানির বাচ্চার জন্য ছেড়ে দিতে পারি?
চিৎকার করে গলা ফাটায় বলেন ছেড়ে দিতে পারি? তাই কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে মক্কা শরীফের হুজুর বাংলাদেশে আসতেছেন। আলহামদুলিল্লাহ। স্টিকার আছে একটা? কেন স্টিকার সাথে নেই কেন? দৌড় দেখ টানো গাড়ি থেকে। তুমি আহম্মক বটে একটা স্টিকার দিয়ে একটা আমি দেখাতে পারি, জলদি নিয়ে আসো। একটা বড় পোস্টার আনো, দেখাই দিই, বড় পোস্টার আনো। আমার ভাইরা, মক্কা শরীফের হুজুর আসতেছেন কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে। আলহামদুলিল্লাহ। এবং আল্লামা মামুনুল হক এই মাসের মধ্যে বের হবে, জেলের তালা ভেঙে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর। রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক, জোনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা আমির হামজা কুষ্টিয়া, এরকম শীর্ষ যত আলেমরা জেল কেটেছেন, মনির হোসেন কাসেমি, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, হারুন ইজহার ইসলামাবাদী, সমস্ত যে বন্ধুরা আমার সাথে একসাথে জেল কেটেছেন সব এই খতমের উপর ইস্তেমায় হাজির হবে। আলহামদুলিল্লাহ। এক একজন গেলেই হাজার মানুষের ঢল নামে, সবগুলি একসাথে বেসাইলে শেখ মুজিবের 7ই মার্চ এলোমেলো হয়ে যাবে। ঠিক কিনা? আমার ধারণা 7ই মার্চের ডবল লোক হবে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর। রেসকোর্স ময়দানের ইতিহাস ব্রেক হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে কর। আমার ভাইরা, সেখানে এই শীর্ষ ওলামায়ে কেরাম যারা জেল খেটেছেন মাসের পরে মাস, বছরের পরে বছর, কলকাতা থেকে মাদার টেরেসা অ্যাওয়ার্ড দেয় ভারত সরকার উপমহাদেশের খনি সন্ত্রাসী রাজনীতিবিদদের। আর আলেম যারা জেল খাটলেন, আমরা খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে খতমে নবুয়ত অ্যাওয়ার্ড দেব তাদেরকে 2 লাখ টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলার মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে, আরো 2.5 মাস বাকি। আপনারাও নিয়ত করে ফেলুন, হুজুর তারিখটা বলে যান, আমরাও যাব। ঠিক কিনা জোরে কর। মক্কা শরীফের হুজুর আসবেন 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 1 মার্চ শুক্রবার, আর 2রা মার্চ শনিবার সকালে ফজরের পরে 8টার আগে মোনাজাত। আলহামদুলিল্লাহ। 29 তারিখ বৃহস্পতিবার যারা যাবেন তারা তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আর 29 তারিখ বৃহস্পতিবারে যাদের যাওয়া সমস্যা, তারা বৃহস্পতিবারে, কেবল বুধবারে যারা রওনা করতে পারবেন না, 29 ফেব্রুয়ারি শেষ দিন, এবার ফেব্রুয়ারি মাস 29 হবে। কয় দিনের হবে? বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে হালুয়াঘাট এলাকা থেকে যদি রিজার্ভ বাস নিয়ে রওনা করেন, ঢাকা শহর যানজট মুক্ত থাকে রাতে। ঠিক কিনা বলেন? 1 মিনিট দাঁড়াতে হবে না কোথাও। ইনশাআল্লাহ ঢাকার ওই পারে মুন্সিগঞ্জ শহরে যায় তাহাজ্জুদের সময় পৌঁছে যাবেন, 1 ঘন্টা পরই ফজরের আযান জামাত হবে ইনশাআল্লাহ। ঠিক সকাল 8:30 থেকে 9টায় মক্কা শরীফের হুজুর ঢাকা থেকে হেলিকপ্টারে যায় ইস্তেমার প্যান্ডেলের পিছনে তিনি নামবেন। আলহামদুলিল্লাহ। এরপরেই শীর্ষ ওলামায়ে কেরাম একজন একজন করে আধা ঘন্টা 20 মিনিট করে বয়ান করবেন। জুমার নামাজে খুতবা দিবেন মক্কা শরীফের হুজুর, ইমামতিও করবেন মক্কা শরীফের হুজুর। আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের হুজুরের পিছনে জুমার নামাজ আদায় করতে মন চায়। এই খতমে নবুয়ত ইস্তেমা পবিত্র মক্কা মদিনার ইমামগণ সহ বিশ্বের সকল ওলামাদের ঐক্যমত, কাদিয়ানীরা কাফের। আলহামদুলিল্লাহ বলেন। যাদের মোবাইল আছে এটাকে ছবি নিয়ে আপনারা ফেসবুকে ছেড়ে দেন, বন্ধু সার্কেলে ছেড়ে দিবেন, আপনার ফলোয়ারদের কাছে পৌঁছায় দিবেন। আধুনিক যুগ, এখন একটা পোস্টারে 1000 কোটি পোস্টার করে দেওয়া যায়। ঠিক কিনা জোরে কয়? আপনারা ফেসবুকে পোস্টার ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, সেখানে আপনাদেরকে বলবো 2টা দাবিতে আমরা খতমে নবুয়ত ইস্তেমা করব। 1, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই। 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন গলায় পাড়া আদায় করবো। ঠিক কিনা জোরে কর? আপনারা কি নবীজির কলিজা ঠান্ডা করতে ইস্তেমায় যেতে প্রস্তুত? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান কারা যেতে চায়। আল্লাহ তুমি হাতগুলির খবর এখনই মদিনায় পৌঁছায়। হাত নামান। এই হাতকে আমাকে খুশি করতে তুলেছেন, আমার জন্য না নবীজির প্রেমে? আল্লাহকে খুশি করতে না কাউকে খুশি করতে? এখানে ওয়াদা খেলাপ হবে, আমার সাথে হবে না নবীজির সাথে হবে। হ্যাঁ, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, মোল্লা মৌলব হুজুর হুজুর খেজুর সব বুঝে শুনে ইমান রাখো। 1.5 ঘন্টা আগে ভূমিকাই বলেছি, সাইকুল হাদিসগিরি, বক্তাগিরি, হুজুরগিরি, পীরগিরি কোনো কিছু কুলাবে না মদিনাওয়ালা উম্মত পরিচয় না দিলে। ঠিক কিনা? আর এই হালুয়া ঘাটের একটা ভ্যান চালক, রিক্সা চালককে যদি মদিনাওয়ালা বলে আমার প্রিয় উম্মত, আখিরাতের বাদশা। ঠিক কিনা বলে? তাই মদিনাওয়ালার উম্মতের খাতায় নাম রাখতে আমরা বুকের তাজা রক্ত নিয়ে মাঠে নামবো সেদিন। ঠিক কিনা? এখানে আমি যে কমিটির মাহফিলে এসেছি, যুব কমিটি, আপনাদের কি নাম জায়গাটা? কিসমত নড়াইল গ্রামবাসী যুবকরা, এই যুবকদেরকে আমি এলাকার কমিটি ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ। ওরাই খতমে নবুয়ত ইস্তেমার কমিটি। এদের সাথে যোগাযোগ করবে যুবকরা, স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে নিয়ে পরামর্শ করে আপনারা 29, এটা মাত্র ডিসেম্বর শেষ হবে, আরো 10 দিন পরে আসবে জানুয়ারি শেষ হবে, আসবে ফেব্রুয়ারির শেষ দিন থেকে ইস্তেমা শুরু। ঠিক কিনা? পাক্কা 2 মাস 10 দিন, 2 মাস
লম্বা সময় প্রস্তুতি, লাখ টাকা লাগবে না, আপ ডাউন হয়তো যাতায়াত ভাড়াটা গাড়ির 1000 টাকা বা 800 টাকা লাগতে পারে, 3 বেলা খাবেন 150 টাকা 200 টাকা খরচ হতে পারে, 1000-1100 টাকার মধ্যে ইস্তেমা করে মুনাজাত দিয়ে আসা যাবে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এখন আত্তাহিয়াতু যেভাবে পড়ি সেভাবে বসুন, তওবা হচ্ছে এবং শপথ হচ্ছে খুব তাড়াতাড়ি। 3 কথায় যারা রাজি, আমি কোনো মুনাফিককে তওবা করাবো না, কোনো মুনাফিককে আমি শপথ পড়াবো না। 3 কথায় যারা রাজি, জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব, কিন্তু নবীজির ইজ্জত বাংলাদেশে নষ্ট হতে দেব না। এই 3 কথায় একমত? তাহলে ডান হাতটা আল্লাহু আকবার বলে উচ্চ করেন খুব তাড়াতাড়ি। ডান হাত আল্লাহু আকবার বলে উচ্চ করেন। এটা কোন ধর? এই সামনের লোকের এই রুমালটা ধরেন, আর ডান হাতটা নামায় আপনার সামনের ভাইয়ের গায়ের উপরে পিঠে হাতটা রাখেন, শিকল বাঁধেন। এক ভাই আরেক ভাইকে ধরেন, ডান হাত এরকম ধরেন, এইরকম ডান হাত একজন আরেকজন পিঠে রাখেন। যারা দূরে তারা কাছে এসে আরেক ভাইকে ধরেন। কেন আমরা বাংলাদেশে রাত 12:30 পৌনে 1টায় সীমান্ত এলাকা ইন্ডিয়ার বর্ডারে এই সীসা ঢালা প্রাচীরের মতো আমরা ঐক্য গড়ার জন্য শপথ নিচ্ছি? 2টা কারণ। এক, ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে জানাতে চাই, বিশ্ব মুসলিম ভাই ভাই, ইহুদির বাচ্চাদের আর রক্ষা নাই, ঠিক কিনা জোরে কর? 2, ইমাম রাব্বানি ফকিহুন নফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম বললাম 400 বছর এই উম্মতের মধ্যে এত বড় আলেম আর তৈরি হয়নি। তিনি কুতুব। উনি বলতেন, বাবা একটা মাহফিলের জলসায় যদি মুসলমান এক ভাই আরেক ভাইয়ের গায়ে গায়ে হাত দিয়া তওবা করো, শপথ নাও, তুমি আমি গুনাহগার যদি হই, একটা আল্লাহর ওলি যদি এতগুলি মানুষের মধ্যে থাকে, ওই লোকটার উসিলায় যারা শিকলে হাত দিল সবাই আল্লাহ মাফ করে দেবে। এত বড় মাহফিলে একজন আল্লাহর ওলি নাই, সব ওলি আল্লাহর মতো চেহারা। আপনারা সবাই যারা রাজি হইলেন, জান দেব, মাল দেব, সময় দেব, নবীজির ইজ্জত নষ্ট হতে দেব না, সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, খতমে নবুয়তের শপথ নেবেন জিহাদের। আর যারা এখন কোনো হক তরিকায় ঢুকেন নাই, যে হুজুর আপনি নুরানি সাহেব হুজুর, আপনাকে বহু জায়গায় নাম শুনি দেখি, আপনাকে আমি শুধু খতমে নবুয়তের আমির মেনেই শপথ নেব না, আমি আপনার কাছে বয়াত হতে চাই। যারা বয়াতের নিয়ত নেবেন তাদেরকে বলবো, বাদ ফজর বাদ মাগরিব দুরূদ শরীফ 5 বার, ইস্তেগফার 11 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। সকাল বিকালে 2 সবকটা আদায় করবেন। যদি ইখলাসের সাথে আল্লাহ প্রেমে বাদ ফজর বাদ মাগরিব সবক আদায় করেন, 40 দিনের ভিতরে আপনার কলবে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। তকদির ভালো থাকলে মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করেন। যে যেভাবে নিয়ত করবেন সেভাবে আল্লাহ কবুল করেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सबूरी बातों से और सबूरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ख़त्म नबूवत और तरीक़ा चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्ददिया की हाँ ऊपर फ़कीह मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हज़रतुल अल्लाह मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनायद बाबूनगरी रहमतुल्लाह अलैह। आय अल्लाह, ख़त्म नबूवत और इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर कर। आमीन। আলহামদুলিল্লাহ। হাত ছেড়ে দিন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের যুব কমিটির সভাপতি আপনাদের সামনে যে বক্তব্য রেখেছে
চমৎকার ভালো লেগেছে আমার। এই যুবকরা যখন কোরআনের পিছনে ঘোরা শুরু করছে সারা বাংলাদেশে, ইসলামের দেশ থেকে কেউ বিদায় দিতে পারবে না, ঠিক কিনা বলে? দুর্নীতি করে চান্দা তোলে, গাড়িতে চান্দা, রাস্তায় চান্দা, সাদাবাজের গোষ্ঠীর যন্ত্রণায় জাতির জান যায় যায়। চাঁদা তুলে বিদেশে টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, আর কোরআনের মাহফিলে চাঁদা তুলতে বলে। এবার কি মাহফিলের দরকার? ওই জানোয়াররা জানে কোরআনের মাহফিল হলে বেনামাজি নামাজি হয়ে যাবে, দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হয়ে যাবে, ওদের শয়তানি আর চলবে না, ঠিক কিনা জোরে কর। তাই এই মাহফিলের বিরুদ্ধে যারা বলবে বুঝবেন এটাই মুনাফিক, এটাই ইয়াজিদের উত্তরসূরি, এটাই আবু জেহেলের ভাব সন্তান, ঠিক না? যুবকদেরকে বলি তোমরা যোগাযোগ রাখবা, বুক ফুলায় কাজ করো। আগামী 16 বছরে বাংলাদেশ হবে ইসলামী দেশ ইনশাআল্লাহ। বাংলাদেশের একটা জায়গায় ইসলামের বিরুদ্ধে একটা কাজও থাকবে না, সব উৎখাত করে আমরা বাংলাদেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র, ইসলামী কান্ট্রি, ইসলামী প্রজাতন্ত্র বানায় ফেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আবার আমি আহ্বান করব যে সকল উলামা ইকরাম জেল খেটে খেটে নিঃস্ব হয়ে গেছেন, আমরা গোটা জাতি তাদের পাশে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখনো 12-14টা মামলা, হঠাৎ করে একটা মাহফিল ছেড়ে দৌড়ায় যেতে হয়, ওই ঢাকায় মুন্সিগঞ্জে মামলার হাজিরা দাও, চট্টগ্রামে দাও, অমুক জায়গায় কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়াতে, দেশে দেশে মিথ্যা মিথ্যা মামলা উলামা ইকরামদের বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা ব্যয়। 11 জন শীর্ষ আলেম যারা, একজন এখনো জেলে মামুল হক, বাকি যারা 10 জন যেখানে আসবে আল্লাহর হস্তে বলবো, ওনাদেরকে তৌফিক থাকলে বলবো হুজুর ভাড়া গাড়ি কেন চলবেন, আমি 1.5 কোটি টাকাতে আপনাকে গাড়ি কিনে দেবো, জিহাদের ময়দানের ঘোড়া, ঠিক কিনা? পারবেন না কিন্তু বললে তার মনটা খুশি হবে, ঠিক না? হুজুর মনটা চায় আপনাকে একটা গাড়ি কিনে দিই, কেন ভাড়া গাড়িতে চলবে, আপনাকে গাড়ি কিনে দিয়ে ওয়াজ মাহফিল করেন, ঠিক কিনা? আগে 100 টাকা হাদিয়া দিলে এখন 1000 টাকা। এই সকল উলামা ইকরাম মামলা লড়তে লক্ষ লক্ষ টাকা এখনো প্রতিদিন ব্যয় হয়, ঠিক না? আমাদেরকে যারা মুরিদ হন, বয়াত হন, এমনি হাদিয়া দেন, কিন্তু আল্লাহর হস্তে বলবো যার পকেটে ঘুষের টাকা, হারাম টাকা, তার হাদিয়া কিন্তু আমরা নেব না, আল্লাহর হস্তে দিবেন না, ঠিক আছে? আরেকজন গরিব মানুষ হালাল টাকা, রিক্সা চালক, ভ্যান চালক, সারাদিন রিক্সা চালিয়ে, এর 10টা টাকা 1 কাপ চা খাইলে ভিতরে নূর চমকাইবে, ঠিক কিনা? এইরকম হালাল হাদিয়া আপনারা দিলে আমরা নেব। আল্লাহর হস্তে বলবো রাত অনেক বেড়ে গেছে, আমি প্রচন্ড ক্লান্ত। এখন যে লোক কোনো সমস্যা নাই, আমি 2 মিনিট বলবো, যারা হাত মিলাতে চাবেন, কিন্তু ধাক্কাধাক্কি করলে আমি হাত মিলাবো না। এদিক থেকে আসবেন, হাত মিলাই এদিকে চলে যাবেন, অল্প কয়েক মিনিটে হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? চলুন আমরা গোলামেরা মালিকের দরবারে হাত তুলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনের বুলবুল পাখিগুলি, কোরআনের চড়ুই পাখিগুলি, কোরআনের পাখিগুলি গভীর রাতে কোরআনের জন্য বসে আছে। আল্লাহ কোরআন শরীফ যখন তার নাম পেশ করেছে, বাড়ির কথা বলেছে, কেন এসেছে বলেছে, কোরআন কি চায়, কোরআন কে নিয়ে এসেছে শুনে তারা মুহাব্বতে কোরআনের প্রতি ভক্তি বেড়ে গেছে। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল যে যুবক বাবারা গ্রামবাসী আয়োজন করলেন, উলামায়ে কেরাম যারা বয়ান করলেন, দূর দূরান্ত থেকে যারা মাহফিল শুনলেন, এই গভীর রাতে আখিরি মুনাজাতে যারা এখনো বসে আছেন, কিয়ামতের কঠিন মুসিবতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য বেহেশতের জরিয়া বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার সাথে যারা মুনাজাতে হাত তুলেছে একটু তাকায় দেখো মালিক, আমার বাংলাদেশে এত গভীর রাত্রে কোনো ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না। আল্লাহ ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে, বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয়, ভিক্ষুক কারেক বাড়ির দরজায় চলে যায়, আপনি যদি ফিরাইয়া দেন আমাদের আর কোনো দুয়ার নাই, ফিরাইয়া দিও না, তাড়াইয়া দিও না। আল্লাহ আমাদের কাউকে যদি পছন্দ না হয়, মদিনার দিকে তাকায় দেখো, সবুজ গম্বুজের নিচে কে ঘুমায়। আল্লাহ তোমার সে প্রিয় হাবিবের এতিম উম্মত আমরা, আমাদের নবীজির চেহারা মুবারকের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মুনাজাতে যারা হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা 2 জনের 1 জনও নাই। রাস্তায় একজন বুড়ি মহিলা দেখে লাঠি নিয়ে টুকটুক করে যায়, লোকটা পিছনে তাকায় কান্দে। বাবা কান্দেন কেন? বলে হুজুর ওই যে রাস্তার ওই পাশে এক বুড়ি মহিলা হাঁটে, পিছন থেকে আমার মার মতো দেখা গেল। আজকে 30 বছর মায় কবরে, মার চেহারা দেখি না। আল্লাহ
মা বাবা দাদা দাদি নানা নানি যাদের কবরে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যত ভাইরা এখনো বসে আছেন, এখনো মক্কা মদিনা যারা চোখে দেখে নাই, মক্কা মদিনা না দেখায়া কবর দিও না। আয় আল্লাহ, আমার সাথে যারা মুনাজাতে হাত তুলেছেন সবাই বজ্র কঠিন শপথ নিয়েছে আল্লাহ। 3 কথায় তারা বড় সত্যভাবে শপথ নিয়েছেন, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব। আবার খতমে নবুয়ত ইজতেমায় ফেব্রুয়ারি মাসের শেষ দিন বৃহস্পতিবার, মার্চের 1 তারিখ শুক্রবার সকাল 8টা থেকেই শুরু হবে শীর্ষ আলেমদের বয়ান। মক্কা শরীফের হুজুর এসে জুমার নামাজ ইমামতি করবেন, খুতবা দেবেন। আল্লাহ যারা খতমে নবুয়ত ইজতেমায় যাওয়ার জন্য নিয়ত করে ফেলেছেন, কাল থেকে কোনো মুরব্বী বানায়া নিজেরা যখন টাকা পয়সা তুলে গাড়ি ভাড়া করার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহ নাম লেখানো মাত্রই নামটা মদিনায় নিয়ে নবীজির হাতে দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি এখনো মক্কা মদিনা যারা চোখে দেখে নাই, মক্কা মদিনা না দেখায়া কবর দিও না আল্লাহ। শেষ একটা দরখাস্ত করে বিদায় নিয়ে চলে যায়। আমাদের সে দরখাস্তটা হলো, এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্যাক্সি, টেম্পো